বৃহস্পতিবার থেকে দুর্যোগ বাড়বে বাংলার জেলাগুলিতে। বর্তমানে একটি অক্ষরেখা মধ্যপ্রদেশ থেকে কর্ণাটক পর্যন্ত বিস্তৃত। মধ্যপ্রদেশ থেকে আবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে গেছে আরও একটি অক্ষরেখা, যা ছত্তিশগড়, উড়িষ্যা এবং ঝাড়খণ্ডের ওপর দিয়ে এসেছে। এসবের জেরে বৃহস্পতিবার এবং শুক্রবার ও শনিবার ঝড় বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া, কলকাতা, মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাংলাদেশের ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, খুলনা, পিরোজপুর, রাজশাহী, রংপুর সহ উত্তরবঙ্গের ওপরের দিকের জেলাগুলি দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর সহ মালদহ এইসব জেলায় প্রবল কালবৈশাখী ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে হালকা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের অনেক জেলাতেই ঝড় বৃষ্টি ও শিলাবৃষ্টির সতর্কতাও জারি করেছে আবহাওয়া দপ্তর। এদিকে আবার বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি বইবে প্রবল ঝোড়ো হাওয়া। ঘন্টায় 30 থেকে সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। তবে কোন কোন জেলাগুলিতে রয়েছে ঝড় বৃষ্টির সতর্কতা, কোন কোন জেলাগুলিতে রয়েছে শিলাবৃষ্টির সম্ভাবনা এবং আগামী 4 থেকে 5 দিন কেমন থাকবে দুই বাংলার আবহাওয়া, এ বিষয়ে সবই বিস্তারিত জানিয়ে দেব এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার লেটেস্ট খবরগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আমরা সরাসরি চলে আসলাম আজ বৃষ্টি বজ্র মোড়ে। আজ কোথায় কোথায়, আজ বুধবার রাতের দিকে কোথায় কোথায় বৃষ্টি আছে দেখুন। আজ বুধবার রাতের দিকে কিন্তু বাংলাদেশের একাধিক জেলাগুলিতে খুলনা, বরিশাল, কলাপাড়ায় কিন্তু হালকা থেকে সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে পশ্চিমবঙ্গেরও বেশ কয়েকটি জেলাতে সন্ধ্যা রাতের দিকে কিন্তু ভোল বদলাতে পারে আবহাওয়ার। কলকাতা সহ পাশাপাশি খড়গপুর, এদিকে উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলিতে সামান্য হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার দাপট দেখা যেতে পারে রাতের দিকে। তবে উত্তরবঙ্গে কিন্তু আজ দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকতে পারে রাতের দিকে। আলিপুরদুয়ার পাশাপাশি গ্যাংটক, শিলিগুড়ি এই অংশটাতে আজ উত্তরবঙ্গের উপরের দিকের জেলাগুলিতে বাদ যাবে না মালদহতে আজ হালকা থেকে সামান্য বৃষ্টি সাথে বজ্রপাতের একটা আশঙ্কা রয়েছে। তবে বৃহস্পতিবার থেকে কিন্তু আবহাওয়া দপ্তরের যা পরিস্থিতি যা বলেছে সেই অনুযায়ী কিন্তু বৃহস্পতিবার থেকে বাড়তে পারে ঝড় বৃষ্টি। দেখুন, বৃহস্পতিবার থেকে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের জেলাগুলিতে যেমন মালদহ, উত্তরবঙ্গের উপরের দিকের জেলাগুলি মালদহ, পাশাপাশি শিলিগুড়ি, এদিকে হচ্ছে গ্যাংটক, শিলিগুড়ি, গ্যাংটক, পাশাপাশি বিরাটনগর, আলিপুরদুয়ার, এছাড়াও দার্জিলিং, কালিম্পং, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর অর্থাৎ উত্তরবঙ্গের ওপরের দিকের জেলাগুলি, কোচবিহার, এসব জেলাগুলিতে ভালো পরিমাণে বজ্রপাত সহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার। এদিকে কলকাতা সহ খড়গপুর, হলদিবাড়ি, পাশাপাশি বাংলাদেশের খুলনা, বরিশাল, কলাপাড়া, কুমিল্লা, ঢাকার কিছু অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বৃহস্পতিবার 17 তারিখ। বেলদা, বালিয়াচক, তমলুক, কোলাঘাট, চন্দননগর, পাশাপাশি চাকুলিয়া, ঝাড়গ্রাম এই এলাকাগুলিতে বৃষ্টিসহ বজ্রপাতের আশঙ্কা থাকছে আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার 17 তারিখ বিকেল সন্ধ্যার মধ্যে কিন্তু আবহাওয়া দুর্যোগপূর্ণ হতে পারে উড়িষ্যার বালাসোর থেকে শুরু করে খড়গপুর, জামশেদপুর। এছাড়াও কিন্তু বিকেল সন্ধ্যা রাতের দিকে দুর্যোগ বাড়তে পারে কলকাতা সহ আশেপাশের জেলাগুলিতে, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, হাবড়া, চন্দননগর, খড়দহ, কলকাতার আশেপাশের সমস্ত জেলাগুলিতে। এছাড়াও রয়েছে বাংলাদেশের সাতক্ষীরা, শ্রীকান্তপুর, পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনার মধ্যে পড়েছে বনগাঁও, হাবড়া, চাকদহ, পান্ডুয়া, এদিকে শান্তিপুর, কৃষ্ণনগর, কোচতপুর, পাশাপাশি রয়েছে আলমডাঙ্গা, মেহেরপুর, বাংলাদেশের করিমপুর, এছাড়াও লালপুর, পাশাপাশি বেলডাঙ্গা, এছাড়াও আজিমগঞ্জ, বেহরমপুর, রামপুরহাট এসব অংশে ভালো পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া সাথে একাধিক জেলাগুলিতে বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রামে হালকা বৃষ্টির সাথে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। তবে ভালো পরিমাণে বজ্রপাতের আশঙ্কা করা হচ্ছে, এমনকি শিলাবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্তভাবে। পাশাপাশি রয়েছে উত্তরবঙ্গের মালদহ এবং পাশাপাশি আলিপুরদুয়ার, দিনাজপুর, এদিকে রয়েছে ঠাকুরগাঁও, বাংলাদেশের পাশাপাশি রয়েছে পীরগঞ্জ, এইসব এলাকাতেও কিন্তু বজ্রপাত সহ সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের শিলিগুড়ি থেকে শুরু করে দার্জিলিং, কালিম্পং এবং এদিকে রয়েছে শিলিগুড়িতে হালকা সামান্য বৃষ্টি হতে পারে। তবে দার্জিলিংয়ে ভালো পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার 17 তারিখে। অর্থাৎ উত্তরবঙ্গের ওপরের দিকের জেলাগুলিতে কিন্তু মোটামুটি ভালো পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে শুক্রবার
যদি আমরা দেখি শুক্রবার 18 তারিখ কোথায় কোথায় বৃষ্টি সহ বজ্রপাতের আশঙ্কা থাকছে। শুক্রবারে কিন্তু বৃষ্টি কিছুটা কমতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে, অর্থাৎ শিলিগুড়ি থেকে শুরু করে উত্তরবঙ্গের শিলিগুড়ি, পাশাপাশি রয়েছে ময়নাগুড়ি, জলপাইগুড়ি, এদিকে রয়েছে বাংলাদেশের কিছু অংশে কিন্তু ভালো পরিমাণে সামান্য বৃষ্টি হতে পারে, তবে বজ্রপাতের আশঙ্কা কিন্তু বেশি থাকছে। এদিকে আলিপুরদুয়ার, কালিম্পং, দার্জিলিং এসব এলাকাতে উত্তরবঙ্গের উপরের দিকের জেলাগুলিতে বৃষ্টি সহ বজ্রপাতের আশঙ্কা রয়েছে 18 তারিখ শুক্রবার নাগাদ। পাশাপাশি বেশি দুর্যোগপূর্ণ আবহাওয়া হতে পারে রংপুর, কালাই, ময়মনসিংহ বিভাগ, এছাড়া তুরা, পাশাপাশি হচ্ছে রাজশাহী বিভাগ, এছাড়াও ঢাকার আশেপাশে এলাকাগুলিতেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সাথে বজ্রপাতের সম্ভাবনা থাকছে। ভারী বৃষ্টি কোথাও হবে না, তবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা, সাথে শিলাবৃষ্টি হতে পারে একাধিক অংশে। এদিকে রয়েছে রাজশাহী বিভাগ, এছাড়াও পশ্চিমবঙ্গের কলকাতা সহ কলকাতায় কিন্তু শুক্রবার 18 তারিখ অর্থাৎ দুপুর বিকেলের মধ্যেই ভালো পরিমাণে দুর্যোগ লক্ষ্য করা যাচ্ছে। কলকাতা সহ এদিকে খড়গপুর, এদিকে হলদিবাড়ি, অর্থাৎ কলকাতার আশেপাশে টোটাল এলাকাটা জুড়েই কিন্তু ভালো পরিমাণে বজ্রপাত সহ বৃষ্টির আশঙ্কা। কোলাঘাট, তমলুক, উলুবেড়িয়া, বারুইপুর, খড়দহ, চন্দননগর, হাবড়া, আরামবাগ, চন্দ্রকোনা, গোয়ালতোড়, কতুলপুর, বিষ্ণুপুর, বাঁকুড়া, সোনামুখী, রঘুনাথপুর, হুড়া, দুর্গাপুর, পুরুলিয়া, আসানসোল, ধানবাদ, পাশাপাশি রয়েছে চিত্তরঞ্জন, এছাড়াও রয়েছে মহাদেবপুর, পাশাপাশি রয়েছে রামপুরহাট, বহরমপুর, আজিবগঞ্জ, বেলডাঙ্গা, এদিকে রয়েছে জঙ্গিপুর, ধুলিয়ান, পাশাপাশি রয়েছে বিরাইটি, মালদা, পাশাপাশি রয়েছে পটসা, পানিহাটি, এসব এলাকাতে ভালো পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে 18 তারিখ শুক্রবার। সবথেকে বেশি ঝড় বৃষ্টি চলবে কলকাতার আশেপাশে অংশগুলিতে, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, এছাড়া রয়েছে নদিয়া জেলা, পাশাপাশি পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরেও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে শুক্রবার রাতের দিকে কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়া হতে পারে বাংলাদেশের বরিশাল থেকে শুরু করে কলাপাড়া, খুলনা বিভাগ, এদিকে ভালো পরিমাণে বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কুমিল্লা, চিটাগং, মহেশখালী এই অংশগুলোতে ভালো পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ দুর্যোগপূর্ণ আবহাওয়া হতে পারে। তবে হচ্ছে সবথেকে বেশি যেদিকে হবে ঝড় বৃষ্টি তা হলো কলাপাড়া, চিটাগং, মহেশখালী, এই অংশটাকে ভালো পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বরিশাল, এদিকে খুলনা, কুমিল্লা, চিটাগং, এদিকে কলাপাড়া, পাশাপাশি মহেশখালী, টেকনাফ, সিতোয়ে এইসব অংশে ভালো পরিমাণে বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা। শুক্রবার রাতের দিকে দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে। তবে শনিবার 19 তারিখের কী অবস্থা? 19 তারিখে কিন্তু সকালের দিকে চিটাগং, পাশাপাশি কুমিল্লা এইসব এলাকায় বজ্রপাত সহ সামান্য বৃষ্টির সম্ভাবনা মহেশখালীতে। সেই সময় কিন্তু আবার পশ্চিমবঙ্গে কোনো আবহাওয়ার দুর্যোগপূর্ণ হওয়ার কোনো সম্ভাবনা নেই, অর্থাৎ সেই সময় শনিবার পশ্চিমবঙ্গের সকালে কোনো বৃষ্টিসহ বজ্রপাতের আশঙ্কা থাকছে না। শনিবার বেলা গড়াতেই কলকাতায় সামান্য ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে, সামান্য ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে, আবার নাও হতে পারে, সম্ভাবনা সামান্য ছিটেফোঁটা। তবে সেই সময় আবার চিটাগং এর আশেপাশে কিছু অংশে বাংলাদেশের ঢাকায় হালকা সামান্য বৃষ্টি হতে পারে। তবে উত্তরবঙ্গে তখন বৃষ্টিসহ বজ্রপাতের কোনো আশঙ্কা খুব একটা থাকছে না। শিলিগুড়ির আশেপাশে কয়েকটি এলাকাতে সামান্য হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা থাকছে। রবিবার 20 তারিখ রংপুর, পূর্ণিয়া, রাজশাহী বিভাগ, ঢাকায়, এছাড়া চিটাগং, এদিকে শিলচর, কলকাতার আশেপাশের সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে, অর্থাৎ ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। যা দেখা যাচ্ছে তাতে শনিবার থেকেই বৃষ্টিসহ বজ্রপাতের আশঙ্কা কমবে এবং দুর্যোগ কেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কলকাতার আশেপাশের কয়েকটি এলাকাতে সামান্য বৃষ্টি হতে পারে রবিবার দিন 20 তারিখ রাতের দিকে। চন্দননগর, আরামবাগ, পাশাপাশি শান্তিপুর, বর্ধমান, কাটোয়া, মেহেরপুর, বাংলাদেশের সাইকোপা, ফরিদপুর, যশোর, লোহাগাড়া, খুলনা, সাতক্ষীরা, পিরোজপুর, বরিশাল, মাদারীপুর, মতিহাট, ফরিদগঞ্জ এইসব, কুমিল্লা, সেনবার্গ এইসব এলাকায় হালকা সামান্য বৃষ্টি সাথে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। হালকা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে, কারণ এতগুলি অক্ষরেখা রয়েছে, যে কারণে কিন্তু এই কয়েকদিন একটু দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে, এমনটাই কিন্তু আবহাওয়া দপ্তর মনে করছে। এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেটে আপনারা দেখতে পেলেন, সেই বিস্তারিত খবর আপনাদেরকে জানালাম। তবে আজকে এই পর্যন্তই বর্তমানে। পরবর্তী খবরগুলি জানতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। ভালো থাকবেন।